হ্যালো এভরিওয়ান, আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আইজিসিএসসি অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে। আজকে আমরা সলভ করব জানুয়ারি 2018 কোশ্চেন নাম্বার 12। চলুন প্রথমে কোশ্চেনটা পড়ে নেই। Devan Sawa maintains a full set of accounting books including a petty cash book which is kept using the imprest system with a float of £250. On 1st November 2017, the balance of the petty cash book was £186. On that day, the float was restored. During the month of November 2017, Devon made the following petty cash transactions. ট্রানজাকশনসগুলো হচ্ছে পেইড সেলস ম্যানেজার্স ট্রাভেল এক্সপেন্সেস ফর অক্টোবর 2017 £28, তারপরে হচ্ছে পারচেজড পোস্টেজ স্ট্যাম্পস £8, পেইড উইন্ডো ক্লিনার £19, পেইড ফর ট্যাক্সি ফেয়ার টু দ্য ট্রেন স্টেশন ফর ক্লায়েন্ট £21, পারচেজড ফটোকপি পেপার £12, sold stamps to a member of staff £4, paid office cleaners wages £25, paid Peters, a credit supplier, £35. Option A, prepared the petty cash book for the month of November 2017. Balance the book on 30th November 2017 and bring the balance forward to 1st October 2017. On 1st November 2017, the balance on the postage and stationery account was £57. Option B, prepared the postage and stationery account for the month of November 2017 to show the transfers from the petty cash book, balance the account on 30th November 2017 and bring the balance down to 1st October 2017. Option C, state in which section of the balance sheet the petty cash balance on 30th November 2017 will appear. On 30th November 2017, Devan Sawa provided the following information. The information was year ended 30th November 2016-2017. Current ratio 2.5:1 for 2016 or 1.3:1 2017, and quick ratio or acid test 1.4:1 for 2016 and 0.9:1 for 2017. Option D, evaluate the change in the liquidity of the business over the 2 years and the implications of this for the business's creditors. আমাদের কোশ্চেন পড়া শেষ, চলুন সলভ করা শুরু করি। সবার আগে ছিল পেটি ক্যাশ বুক। অপশন এতে জিজ্ঞেস করা হয়েছে পেটি ক্যাশ বুক প্রিপেয়ার করার জন্য ফর দ্য মান্থ অফ নভেম্বর 2017। ব্যালেন্স করতে বলা হয়েছে 30 নভেম্বর 2017-এ, আর ব্যালেন্সটা ব্রট ডাউন করতে বলা হয়েছে 1st ডিসেম্বর 2017। চলুন শুরু করি। সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে পেটি ক্যাশ বুকটা কী। পেটি ক্যাশ বুক হচ্ছে একটা ছোট ক্যাশ বুক। ক্যাশ বুক থেকে টাকা বের করে পেটি ক্যাশে রাখা বিভিন্ন এক্সপেন্ডিচার পেমেন্ট করার জন্য, এটাকে বলা হয় পেটি ক্যাশ বুক। একটা বিজনেসের জন্য ছোটো মোটো যতগুলো এক্সপেন্ডিচার হয় সেগুলো পেমেন্ট করা হয় পেটি ক্যাশ থেকে, আর বড় বড় এক্সপেন্ডিচারগুলো সেগুলো পেমেন্ট করা হয় ক্যাশ বুক থেকে। আর এই পেটি ক্যাশ বুকটা ইমপ্রেস্ট সিস্টেমে মেনটেন করা হয়। দেখেন এখানে বলা আছে Devan Sawa maintains a full set of accounting books including a petty cash book which is kept using the imprest system with a float of £250. এখন আমাদেরকে বুঝতে হবে যে ইমপ্রেস সিস্টেমটা কি। ইমপ্রেস সিস্টেম ইজ এ সিস্টেম ওয়ার ফিক্সড ব্যালেন্স ইজ মেনটেইনড অর ব্যালেন্স ইজ রিফিল্ড আফটার পেইং স্মল রুটিন অপারেটিং এক্সপেন্সেস অর ওয়েন সার্কামস্টান্সেস রিকোয়ার। ইমপ্রেস সিস্টেম হচ্ছে ওই সিস্টেম যেখানে ফিক্সড ব্যালেন্স মেনটেন করা হয় বা ব্যালেন্সটা রিফিল করা হয় ছোট রুটিন অপারেটিং এক্সপেন্সেসগুলো পেমেন্ট করার পরে বা যখন সিচুয়েশন ডিমান্ড করে। ফর এক্সাম্পল, ইফ ওয়ান স্টার্টস দ্য মান্থ উইথ 100 in one's petty cash float and spend 90 of that cash in the month, an amount of 90 will be then replaced in one's petty cash float to bring the balance of his or her petty cash float back to 100. Say for example, যদি কেউ একজন মাসের শুরুতে 100 পাউন্ড দিয়ে শুরু করে আর সেই মাসে সে 90 পাউন্ড খরচ করে ফেলে, তাহলে শেষে গিয়ে সেই 90 পাউন্ডটা আবার রিফিল করা হবে 100 পাউন্ড যে ব্যালেন্স বলা ছিল সেটা মেনটেন করার জন্য। তাহলে এই কোশ্চেনে আমাদেরকে যে ব্যালেন্সটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে £250। দেখেন এখানে বলা ছিল উইথ আ ফ্লোট অফ £250, মানে £250 দেওয়া হয়েছে, যা খরচ করা হবে সেটাই আবার রিফিল করে দেওয়া হবে। কথাটা বুঝলেন? তাহলে এই পেটি ক্যাশে ওপেনিং ব্যালেন্সটা কত ছিল? £186। দেখেন এখানে বলা আছে অন 1st November 2017 দ্য ব্যালেন্স অফ দ্য পেটি ক্যাশ বুক ওয়াজ £186। তাহলে এই পেটি ক্যাশে ওপেনিং ব্যালেন্সটা হচ্ছে £186। £250 পাওয়ার জন্য আমাদেরকে আরও লাগবে £64। এই £64 জার্নালটা হবে ক্যাশ বুক ক্রেডিট অ্যান্ড পেটি ক্যাশ বুক ডেবিট, £64 ইচ। তাই এটা আমি রিসিপ্ট সাইডে দেখিয়েছি। এখন ট্রানজাকশনগুলো হচ্ছে 1st November পেইড সেলস ম্যানেজার্স ট্রাভেল এক্সপেন্সেস ফর October 2017 £28,
1 নভেম্বরে ম্যানেজারের ট্রাভেল এক্সপেন্স পেমেন্ট করা হয়েছে কত 28 পাউন্ডস। তারপরে ছিল 6 নভেম্বর পারচেজ পোস্টেজ স্ট্যাম্পস 8 পাউন্ডস। 6 নভেম্বর পারচেজ পোস্টেজ স্ট্যাম্পস 8 পাউন্ডস। 8 পাউন্ডস। আপনারা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে টোটাল ফিগারের কলম, আর এগুলো হচ্ছে বিভিন্ন হেডওয়াইজ কলম। এটা হচ্ছে পোস্টেজ অ্যান্ড স্টেশনারি, এটা হচ্ছে ট্রাভেল, এটা হচ্ছে ক্লিনিং, এটা হচ্ছে লেজার অ্যাকাউন্টস। আর এই কলমটা হচ্ছে ভাউচারের কলম। ভাউচারের ইনফরমেশনগুলো এই কলমে দেওয়া আছে। তারপরে আছে 10 নভেম্বর পেইড উইন্ডো ক্লিনার 19 পাউন্ডস। তো উইন্ডো ক্লিনারকে 19 পাউন্ডস পেমেন্ট করা হলো, এটা হবে ক্লিনিং সেকশনে। 14 নভেম্বর পেইড ফর ট্যাক্সি ফেয়ার টু দ্য ট্রেন স্টেশন ফর ক্লায়েন্ট। ক্লায়েন্টের জন্য ট্যাক্সি ফেয়ার পে করা হয়েছে কত 21 পাউন্ডস। ট্যাক্সি ফেয়ার 21 পাউন্ডস, এটা হবে ট্রাভেল খাতে। তারপরে ছিল 22 নভেম্বর পারচেজ ফটোকপি পেপার 12 পাউন্ডস। 22 নভেম্বর ফটোকপি পেপার 12 পাউন্ডস, এটা হবে পোস্টেজ অ্যান্ড স্টেশনারিতে। তারপরেও দেখেন এখানে বলা হয়েছে সোল্ড স্ট্যাম্পস টু আ মেম্বার অফ স্টাফ। এটা কিন্তু এক্সপেন্স করেনি, এটা এক ধরনের মানে তার স্টাফকে কিছু স্ট্যাম্প সেল করে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে টাকাটা খরচ হয়নি, টাকাটা পাইছে। তাহলে এটার এন্ট্রি হবে রিসিপ্ট সাইডে স্ট্যাম্পস পাউন্ড 4, কারণ সে যে স্ট্যাম্প সেল করলো সেটার ভ্যালু ছিল পাউন্ড 4। তারপরে আছে 29 নভেম্বর পেইড অফিস ক্লিনার্স ওয়েজেস 25 পাউন্ডস। অফিস ক্লিনারের ওয়েজেস পেমেন্ট করা হয়েছে 25 পাউন্ডস। ডেট কি ছিল 29 নভেম্বর, আর এটা যাবে হলো ক্লিনিং খাতে। তারপরে বলা ছিল 30 নভেম্বর পেইড পিটার্স আ ক্রেডিট সাপ্লায়ার 35 পাউন্ডস। পিটার্সকে দেওয়া হয়েছে 35 পাউন্ডস, এটা যাবে হলো লেজার অ্যাকাউন্টে। এখন আমাদেরকে ব্যালেন্স করতে হবে যে কত ছিল, কত খরচ করেছি, আর কত ব্যালেন্স রইল। তাহলে 186.64 আর 4কে অ্যাড করলে হয় হলো 254 পাউন্ডস, আর যেগুলো আমরা খরচ করলাম এগুলোকে অ্যাড করলে হয় হলো 148 পাউন্ডস, আর বাকি থাকে হলো 106 পাউন্ডস। এটা করলে হয় হলো 254 পাউন্ডস। আর 106 হচ্ছে এই পেটি ক্যাশবুকের ক্লোজিং ব্যালেন্স, যেটা নেক্সট মান্থে ওপেনিং ব্যালেন্স হিসাবে শো হবে। বুঝলেন? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু এক্সপ্লেন ইউ। নেক্সট, on 1st November 2017 the balance on the postage and stationery account was 57 pounds. অপশন বিতে জিজ্ঞেস করা হয়েছে প্রিপেয়ার দ্য পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ফর দ্য মান্থ অফ নভেম্বর 2017। পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলা হয়েছে নভেম্বর 2017-এর। টু শো দ্য ট্রান্সফার্স ফ্রম দ্য পেটি ক্যাশ বুক, পেটি ক্যাশ বুক থেকে যে ট্রান্সফার হয়েছে সেটা শো করার জন্য। ব্যালেন্স দ্য অ্যাকাউন্ট অন 30 নভেম্বর 2017, ব্যালেন্স করতে বলা হয়েছে 30 নভেম্বর 2017-এ। অ্যান্ড ব্রিং দ্য ব্যালেন্স ডাউন টু 1st ডিসেম্বর 2017, আর ব্যালেন্সটা ব্রট ডাউন করতে বলা হয়েছে 1st ডিসেম্বর 2017-এ। চলুন শুরু করি। ওপেনিং ব্যালেন্সটা বলা ছিল 57 পাউন্ডস। দেখেন এখানে বলা আছে অন 1st নভেম্বর 2017 দ্য ব্যালেন্স অন দ্য পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ওয়াজ 57 পাউন্ডস। তো এটা আমরা শো করে দিলাম। তারপরের ট্রানজাকশন হচ্ছে 6 নভেম্বর পারচেজ পোস্টেজ স্ট্যাম্পস 8 পাউন্ডস। এই ট্রানজাকশনের জার্নালটা হবে পেটি ক্যাশ বুক ক্রেডিট এবং পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট 8 পাউন্ডস ইচ। তাহলে দেখেন পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট 8 পাউন্ডস। তারপরে ট্রানজাকশন হচ্ছে 22 নভেম্বর পারচেজ ফটোকপি পেপার। এটার জার্নালটা হবে পেটি ক্যাশ বুক ক্রেডিট এবং পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট 12 পাউন্ডস ইচ। তো পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট 12 পাউন্ডস। তারপরে লাস্টে বলা ছিল 26 নভেম্বরে সোল্ড স্ট্যাম্পস টু আ মেম্বার অফ স্টাফ 4 পাউন্ডস, মানে স্ট্যাম্প সোল্ড করা হয়েছে। এটার জার্নালটা হবে পেটি ক্যাশ বুক ডেবিট এবং পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট 4 পাউন্ডস ইচ। তাহলে পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ক্রেডিট 4 পাউন্ডস। এখন এটাকে আমরা ব্যালেন্স করি। এই তিনটাকে অ্যাড করলে হয় হলো 77, এবং 77 থেকে 4 মাইনাস করলে আসে হলো 73। এটা হচ্ছে ক্লোজিং ব্যালেন্স ফর দিস মান্থ, আর ওপেনিং ব্যালেন্স ফর নেক্সট মান্থ 73 পাউন্ডস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। নেক্সট, অপশন সিতে জিজ্ঞেস করা হয়েছে স্টেট ইন উইচ সেকশন অফ দ্য ব্যালেন্স শিট দ্য পেটি ক্যাশ ব্যালেন্স অন 30 নভেম্বর 2017 উইল অ্যাপিয়ার। এখানে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে পেটি ক্যাশ ব্যালেন্সটা আছে 106 পাউন্ডস, এটা ব্যালেন্স শিটের কোন সেকশনে শো করা হবে। এটার আনসারটা হবে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটে শো করা হবে, কারণ কি ক্যাশ হচ্ছে এক ধরনের অ্যাসেট ফর দ্য বিজনেস, এই কারণে এটা কারেন্ট অ্যাসেটের আন্ডারে শো করা হবে। ক্লিয়ার? নেক্সট,
On 30th November 2017, Devon Sawa provided the following information. 30 নভেম্বর 2017 এ ডেভন সাওয়া এগুলো ইনফরমেশন প্রোভাইড করেছে। ইয়ার এন্ড কখন, কারেন্ট রেশিও কত এবং কুইক রেশিও বা অ্যাসিড টেস্ট রেশিও কত। 2016তে ছিল 2.5:1 কারেন্ট অ্যাসেট আর 1.4:1 কুইক রেশিও, আর 2017তে ছিল 1.3:1 কারেন্ট রেশিও আর 0.9:1 ছিল কুইক রেশিও। অপশন ডিতে জিজ্ঞেস করা হয়েছে ইভ্যালুয়েট দ্য চেঞ্জ ইন দ্য লিকুইডিটি অফ দ্য বিজনেস ওভার দ্য 2 years অ্যান্ড দ্য ইমপ্লিকেশনস অফ দিস ফর দ্য বিজনেসেস ক্রেডিটর্স। অপশন ডিতে জিজ্ঞেস করা হয়েছে গত 2 বছরে এই বিজনেসের লিকুইডিটিতে চেঞ্জ হলো সেটাকে ইভ্যালুয়েট করতে বলা হয়েছে, আর এই বিজনেসের ক্রেডিটার্সের জন্য কি ইমপ্লিকেশনস হতে পারে সেটাও বলতে বলা হয়েছে। The liquidity of the business have worsened over the 2 years, which is evidenced by the reduction in both the ratios. এই বিজনেসের যে লিকুইডিটি সেটার অবস্থা গত 2 বছরে খারাপ হয়ে গেছে, আর এটার প্রমাণ হলো তার রিডাকশন তার দুটো রেশিওতে। দেখেন কারেন্ট রেশিও 2016তে ছিল 2.5:1, 2017তে হয়ে গেছে 1.3:1, মানে কমে গেছে। আর কুইক রেশিও ছিল 1.4:1 2016তে, আর 2017তে হয়ে গেছে 0.9:1। এই যে রিডাকশন হলো এটাই হচ্ছে তার প্রমাণ। দ্য কারেন্ট রেশিও ইন্ডিকেটস দ্যাট দে আর জাস্ট এবল টু কভার দেয়ার শর্ট টার্ম ডেটস। কারেন্ট রেশিও ইন্ডিকেট করছে যে এই বিজনেসটা জাস্ট খালি কোনোভাবে তার শর্ট টার্ম ডেটসগুলো পেমেন্ট করার মতো। অ্যাজ দেয়ার কুইক রেশিও ইন্ডিকেটস দ্যাট দে আর বিলো দ্য আইডিয়াল রেশিও অফ 1:1। আর তাদের কুইক রেশিও ইন্ডিকেট করছে যে তারা আইডিয়াল রেশিও যেটা 1:1 আছে তার থেকে নিচে। দেখেন কুইক রেশিও 2017-এ 0.9:1, 1:1 থেকে কমে গেছে। The implication of the current situation for a creditor is that the business may experience difficulty in meeting its short-term liabilities. বর্তমান সিচুয়েশনের ইমপ্লিকেশনটা হচ্ছে এই বিজনেসটা ডিফিকাল্টি ফেস করতে পারে তার শর্ট টার্ম লায়াবিলিটিসগুলো পেমেন্ট করতে গিয়ে। The business need to invest more cash into the business in order to meet its short-term obligations. এই বিজনেসকে মোর ক্যাশ ইনভেস্ট করতে হবে তার শর্ট টার্ম লায়াবিলিটিসগুলো মিট করার জন্য। ক্লিয়ার? If you have any problem, please comment in my comment box. I will try my best to explain you. If you like my video, please share with your friends and family. Like my Facebook page, subscribe my YouTube channel, and don't forget to press the bell icon so that you can receive notifications about my latest videos. Thanks for watching. Bye bye.